আরে গরম আছিল, ভালোই আছিল। গরমের সময় স্কুল কলেজ বন্ধ আছিল, গরম কইমা আর স্কুল কলেজ ঝামেলা হয়ে গেল, বরাবর স্কুলে যাইতে হইব। কইছিলাম বন্ধের মধ্যে পড়ালেখা ছেড়ে দিম, নতুন করে আবার পড়ালেখা করতে হইব। এবার যদি অটো পাস পাইতাম তাহলে মনে হয় আমার লেগে ভালো হইতো। আল্লাহ গরম একটু বাড়াই দাও, তাহলে আমার লেগে ভালো হইতো মনে হয়। গরম আছিল, একটু ভালোই আছিল। এখন তো গরম গেল গা, এখন তো কাজ কামের অনেক চাপ হয়ে গেল গা। আর গরম যে সময় ছিল তখন তো কোনো কাজ কাম করি না, খালি ঘুরছি ফিরছি আর খাইছি। কি একটা চিন্তার ভিতরে পড়ে গেলাম। কাজ কাম করা লাগে না ওই সময় ভালো আছে, এখন আবার কাজ কাম করা লাগবো আগের মতো নেই। কি একটা চিন্তা লাগতেছে এখন। যে সময় গরম আছিল ওই সময় ভালো আছিল, এখন তো চিন্তায় মন চাইতেছে যে পুষ্কুনিতে যাই রোদ দেখি, যাতে মাথাটা ঠান্ডা হয়ে যায়। মাথাটা এখন অনেক গরম হয়ে আছে। সময় আবার ফোন দিল কেডা রে? হ্যালো, রে বেটা, গরম তো কমে গেছে, এখন তোরই তো কাজে আর কোনো খবর নাই। বুঝলাম না, কাজে কবে আবি? তাড়াতাড়ি কামে আয়। ও ভাই, ভাই আমি কালকে বলুন ভাই। আরে বেটা হন, কালকে কিন্তু কাজে কিন্তু আয়সা পড়িস, মিস করিস না। কাজের অনেক চাপ, আর তুই কিন্তু আমার সিনিয়র মিস্ত্রি, তোর ছাড়া কোনো কাম হইব না কিন্তু। তুই করবি কাম, বুঝস? কালকে আয় পারিস। ঠিক আছে ভাই, আচ্ছা আমি রাখেন ভাই। হ্যাঁ রাইখা দিলাম, কালকে কিন্তু কাজে আয় পারিস। আচ্ছা ঠিক আছে। দেখো দি কি একটা ঝামেলার মধ্যে পড়া গেল। গরম আছিল, এই তো ভালো ছিল, ওখান গরম কমে দিয়ে আর আমার মহা মুশকিলে পড়া গেল। কালকে দিয়ে কামে যাই দিব, একটু শান্তিতে হইছিলাম আর হইতারুম। আর বড় ভাইদের পরামর্শ লেগে দেখি কাম চার কেমন থাকুন যায়। আর ভাল লাগতেছে না, গরম কমে গেল, এখন তো কাজ কামে যাই দিব। এতদিন গুছছি ফিছি খাই চলেছি, শরীরটা তো ভালো লাগছিল, এখন কাজ করুম কেমন ভাবতেছি। আরে ভাই আপনি হ্যাঁ ভাই? হ্যাঁ ভাই, বয়ে রেছি, কি করুম? কাজ যাইতেই বউ চিন্তা ভাবনা আছি, গরমে শেষ হয়ে গেল এখন। আর ভাই আপনি এখন, আমি একটু হুইছিলাম, মালিকে ফোন তা কইলো কালকে কামে পড়বি। ও নুন চাই ভাই কাম টাম করতে। এখন কি করা আছে ভাই, গরম তো কমে গেছে গা। এখন কাজ কামে যদি না যাই তাই সংসার চলবো কেমন? এখন তো সংসার চালানোর লেগে একটু কাজ কাম করতে হবে, কি করা আছে। হ্যাঁ হেও একটা কথাই। আর যে দেশে যে পরিস্থিতি, সব জিনিসের দাম বাড়ে যাচ্ছে। আর যে গরমের তো অনেক জিনিস আবার নষ্ট হয়ে যেতেছে, ক্ষতি হইতেছে। এখন কাজে তো যাইতে হইব মনে হয়। ভাই একটা পরামর্শ দেন, এই আমার মন ছাড়া কামই করতে। গরম গেছে, আমার শরীর গেছে মন দেয়া, মন ছাড়া কাম করতে। ও জানি কাম ছাড়া থাকতে পারি, এই ব্যবস্থা করে দেন। একটা পরামর্শ দিতে পারি, ভালো পরামর্শ আছে। তুই একটা বিয়া করে লা, শ্বশুর বাড়ি যাবি, আর ভালো মন্দ খাবি, আর শ্বশুর বাড়ি একসাথে ঘুমাবি নাকটে না। তোর কোনো কাজ কাম করলাম না, আর ঘুরবি বড় লেখালি। এটা একটা ভালো বুদ্ধি আছে। তো তো ভালোই। আবার আবার গজ জামাই থাকার লাগবো নি? আর গজ জমে থাকবি কিল লেগা, আবার আয়া পড়বি না। গরম এর কাজ কামের চাপ যাবো গা, এখন গরম কমে আছে না। কাজ কামের চাপ যখন একবারে কমে যাবো, এখন চাপ বেড়েছে না, এই সময় আবার আয় ভরবি শ্বশুর বাড়ি, তোর সমস্যা কি? এখন থাকবি ভালো মন্দ বেড়ে খাবি, বড় লেটে ঘুরবি, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, মনের ভিতরে একটা ফিলিংস চাইবো। পরামর্শ তো বড় ভাই ভালোই দিছে, কিন্তু আমার কি মায়েরা পছন্দ করবো? তা ভাই আপনার তালাশে কোনো মাই আছে নি? আছে তো, একটা মাই আছে উত্তর পাড়ার করিমের, একটা মাই আছে অনেক সুন্দর। মায়েটা অনেক ভদ্র, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়া পারে, মাদ্রাসা পড়ে। ওই মেয়েটার তোর লাগে অনেক মানাবি, ভালো বুঝছিস? আমি আলাপ করবো মনে যায়, তাহলে আজকে সন্ধ্যাবেলা এবার তোর আমি ফোন করে জানাই মনে, ঠিক আছে? আচ্ছা ভালো থাক, আমি আজকে যাইগা, ঠিক আছে? যা। বড় ভাই তো বুদ্ধি ভালোই দিছে, কিন্তু বিয়া কত টাকা লাগবো এটা আমি পাইম কই? আবার বউরে কামাই করে খাওয়ান লাগবে আমারই, তো আমি বড় প্যারার মধ্যে পড়ে যাই। এতন তো আমি কামে গেলে গিয়া ভালো হয়। তোরা বেটা বুদ্ধি দেয়, বুদ্ধি। কইছিলাম তো কালকে কামে যাই, আমি কালকে কামে যাই না, আমি কামে যাই অহন। অহন গেলে টাকা আরো বেশি কামাইতে পারম, কাম করলে শরীর ভালো থাকে। আর বড় ভাই আমার বুদ্ধি দেয় বিয়া করতে। বাপু রে, বড় ভাই না অন্য কিছু না, আমার কামেই করা লাগবো।